হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো নেড়ে খুব ভালো মতো একটু ভেজে নিব। পেঁয়াজগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় ও খুব ভালো মতো ভাজা হয়। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মশলাটি একটু সময় নিয়ে কষিয়ে নিব। লাউ রান্নাতে বেশি মশলা দিতে হয় না, তাহলে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়। যখন দেখব খুব ভালো মতো মশলা ফুটে গেছে, তখন আগে থেকে হলুদ মরিচ মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব ও কষানোর জন্য অপেক্ষা করব। মাছগুলো যখন এক পিঠ কষানো হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে, এবং অপেক্ষা করব অন্য পিঠ কষানোর জন্য। যখন দেখব মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন এক এক করে মাছগুলো তুলে নিব। তারপর সেই একই মশলায় আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব। যখন লাউয়ের সাথে মশলাগুলো খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। কিছুক্ষণ পর এসে দেখব ঢাকনা তুলে লাউ থেকে বেশ পরিমাণে পানি উঠে গেছে। তখন এই পানির সাহায্যে খুব ভালো মতো লাউগুলো কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত লাউগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়। লাউগুলো যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিব এবং অপেক্ষা করব ফুটার জন্য। যখন ঝোল ফুটে আসবে তখন এক এক করে আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে মিক্স করে দিব এবং ঝোল শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। যখন দেখব লাউ খুব ভালো মতো ফুটে গেছে তখন কিছু ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজাদার ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঝোল। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।